আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহ। আলহামদুলিল্লাহিল্লাযী জাআলানা উম্মাতা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আম্মা বা'দ। সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা আমাকে যে যেখান থেকে দেখছেন, শুরুতে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়ে আজকের এই ভিডিও বার্তাটি শুরু করতে যাচ্ছি। আজকের এই ভিডিও বার্তাটি সাদাকাতুল ফিতর সম্পর্কে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উম্মতে মুহাম্মাদের জন্য এই যে রমজানুল মুবারককে তিনি রমজানুল মুবারকের যে রোজা সিয়াম সাধনা এটাকে তিনি ফরজ করে দিয়েছেন উম্মতে মুহাম্মাদের জন্য। ঠিক এই রমজানেরই একটি অন্যতম বিষয় হচ্ছে সাদাকাতুল ফিতর। এই সাদাকাতুল ফিতরটা কে ফরজ করেছেন, কে নির্ধারণ করেছেন, সে সম্পর্কে আমরা এখন একখানা হাদিস জানবো সুনানো আবি দাউদ থেকে এবং সুনানো ইবনে মাজা থেকে। وعن ابن عباس رضي الله تعالى عنه قال فرض رسول الله صلى الله عليه وسلم زكاة الفطر طهرة للصائم من اللغو والرفث وطعمة للمساكين من أداها قبل الصلاة فهي زكاة مقبولة ومن أداها بعد الصلاة فهي صدقة من الصدقات। এই হাদিসের অনুবাদ হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদাকাতুল ফিতরকে তিনি ফরজ করেছেন রোজাদার ব্যক্তির জন্য, যে রোজাদার ব্যক্তি সে তার অশ্লীল এবং খারাপ কাজ থেকে, অন্যায় কর্ম থেকে সে দূরে থাকতে পারে নাই, তার পবিত্রতার জন্য এবং মিসকিনদের আহার হিসেবে তিনি এই সাদাকাতুল ফিতরকে ফরজ করেছেন। আর যে ব্যক্তি এই সাদাকাতুল ফিতরকে আদায় করবে ঈদের নামাজের পূর্বে, তার এই সাদাকাতুল ফিতরটা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে গ্রহণযোগ্য। এবং আর যে ব্যক্তি এই সাদাকাতুল ফিতরকে আদায় করবে ঈদের নামাজের পরে, সে কোনো ওজরবশত হয়ে সে এই সাদাকাতুল ফিতর আদায় করতে পারে নাই, সেটা আদায় করে যদি ঈদের নামাজের পরে, তাহলে তার এই সাদকাটা এটা একটি অন্যান্য যে সময় যে সদকা করতো ওই সদকার মতোই তার এই যাকাতুল ফিতর অর্থাৎ সাদকাতুল ফিতরটা ওই হিসেবে গ্রহণযোগ্য হবে। আর তাহলে আমরা এই হাদিস দ্বারা আমরা বুঝতে পারলাম যে রোজাদার ব্যক্তির জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামই এই সাদকাতুল ফিতরটাকে নির্ধারণ করে দিয়েছেন। কেন? যাতে করে তার উম্মত ও যে বান্দা, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বান্দা রোজা রেখেছে কিন্তু সে তার পাপকর্ম অশ্লীল কাজ থেকে বিরত থাকতে পারে নাই, তার পবিত্রতার জন্য এবং মিসকিন যারা আছে মিসকিনদের আহার হিসেবে এই সাদকাতুল ফিতরটাকে তিনি ফরজ করে দিয়েছেন। এই সাদকাতুল ফিতর দ্বারা যদি কোনো গরিব মিসকিনকে দেওয়া হয় তাহলে সে এই সাদকাতুল ফিতর দ্বারা সে লাভবান হয়। সেজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক এই সাদকাতুল ফিতরটা নির্ধারিত। আর এই সাদকাতুল ফিতরটা দেওয়ার আরও একটা আমরা তার হাদিস জানবো। তার সে হাদিসটি হচ্ছে আল্লামা হাইসামি রাহিমাহুল্লাহর মাজমাউ জাওয়াইদ থেকে এবং ইমাম হাকিম রাহিমাহুল্লাহর মুস্তাদরাক থেকে। হাদিসখানা কি? হাদিসখানা হচ্ছে قال رسول الله صلى الله عليه وسلم من أدى زكاة ماله فقد ذهب عنه شره। যে ব্যক্তি তার সম্পদের যাকাত দিবে, সাদকা দিবে, তার এই সম্পদে যত অনিষ্ট আছে, যত অনিষ্ট আছে সেই সমস্ত অনিষ্ট তার এই সম্পদ থেকে, অমঙ্গল যত কিছু আছে, অকল্যাণ আছে, সমস্ত কিছুই তার সম্পদ থেকে দূরীভূত হয়ে যায়। সুবহানাল্লাহ। আর এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জমানায় সাদকাতুল ফিতর কিভাবে আদায় করা হতো? সাদকাতুল ফিতর আদায় করা হতো 5টি জিনিস থেকে: গম থেকে, জব থেকে, খেজুর থেকে, এরপরে কিশমিশ থেকে, পনির থেকে। সে সম্পর্কে আমরা 2টি হাদিস জানবো। প্রথমে আমরা একটি হাদিস জানবো, যে হাদিসটি গম সম্পর্কে, যে গম থেকে কি পরিমাণ গম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জমানায় সাদকা দেওয়া হতো, সাদকাতুল ফিতর হিসেবে আদায় করা হতো, সেই সম্পর্কে একটি হাদিস আমরা এখন জানবো মুসনাদ আহমদ থেকে এবং শারহু মুশকিলিল আথার থেকে। وعن أسماء بنت أبي بكر رضي الله تعالى عنها قالت كنا نؤدي زكاة الفطر على عهد رسول الله صلى الله عليه وسلم مدين من قمح। আসমা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিসখানা বর্ণিত। তিনি বলতেছেন যে আমরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জমানায় সাদকাতুল ফিতরকে আদায় করতাম 2 মুদ গম হিসেবে। এখন আমরা 2 মুদ
আমরা জানি 4 মুদ সমান 1 সা, তাহলে 2 মুদ যদি হয় তাহলে 2 মুদ হচ্ছে অর্ধ সা, আর 1 সা এর পরিমাণ হচ্ছে 3 কেজি 300 গ্রাম, আর অর্ধ সা এর পরিমাণ হচ্ছে 1 কেজি 650 গ্রাম। এই 50 গ্রাম হিসেবে 1 কেজি 650 গ্রাম হিসেবেই কি আসমা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন যে আমরা ওই সময়ে এই 1 কেজি 650 গ্রাম হিসেবে আমরা কি করতাম, সাদকাতুল ফিতর আদায় করতাম। আর কি হিসেবে আরেকটা হাদিস আমরা জানবো, যে হাদিসখানা সহিহুল বুখারী এবং সহিহ মুসলিম থেকে, যে হাদিসখানা আন সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال كنا نخرج زكاة الفطر في زمان النبي صلى الله عليه وسلم صاعا من طعام أو صاعا من شعير أو صاعا من تمر أو صاعا من أقيت أو صاعا من زبيب। যে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় সাদকাতুল ফিতরকে আদায় করতাম 1 সা পরিমাণ খাদ্য, 1 সা পরিমাণ জব, 1 সা পরিমাণ খেজুর, 1 সা পরিমাণ পনির, 1 সা পরিমাণ কিশমিশ থেকে। তাহলে আমরা এই 5টা জিনিস আমরা জানলাম। কি কি জানলাম? গম, এরপরে জব, এরপরে খেজুর, এরপরে পনির, এরপরে জবিব অর্থাৎ কিশমিশ, এই 5 জিনিস। বর্তমানে যদি আমরা এই 5 জিনিস দ্বারা যদি আমরা সাদকাতুল ফিতর আদায় করি, শুধু এই 5 জিনিস দ্বারা তার মূল্য নয়, শুধু 5 জিনিস দ্বারা যদি আমরা আদায় করি, তাহলে আমাদেরকে গম দিতে হবে 1 কেজি 650 গ্রাম। 1 কেজি 650 গ্রাম এর মূল্য বর্তমানে হিসাব অনুযায়ী এর মূল্য হচ্ছে 70 টাকা। আর যদি আমরা জব থেকে যদি আমরা দিতে যাই, যেহেতু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় জব 1 সা পরিমাণ জব কি করা হতো, সাদকা দেওয়া, সাদকাতুল ফিতর হিসেবে আদায় করা হতো। তাহলে আমরা যদি শুধু জব দিতে যাই, শুধু জব 1 সা পরিমাণ জব দিতে গেলে, তাহলে আমাদেরকে 3 কেজি 300 গ্রাম জব দিতে হবে সাদকাতুল ফিতর হিসেবে। আর যদি আমরা তার মূল্য দিতে যাই, তাহলে আমাদেরকে বর্তমানে 280 টাকা করে দিতে হবে। আর যদি আমরা খেজুর থেকে দিতে যাই, মধ্যম মানের খেজুর, এত দামি খেজুর না, মধ্যম মানের যে খেজুরটা যদি আমরা দিতে যাই, তাহলে এই খেজুরও আসবে 3 কেজি 300 গ্রাম। তাহলে বর্তমান 3 কেজি 300 গ্রাম যে খেজুর হিসেবে ধরা হয়েছে সদকা হিসেবে, সেটা হচ্ছে মারিয়াম খেজুর, যেটার বর্তমানে দাম হচ্ছে 1650 টাকা। এই 3 কেজি 300 গ্রামের দাম হবে যে 1650 টাকা। আর যদি আমরা পনির থেকে দিতে যাই, তাহলে 3 কেজি 300 গ্রাম একসা, এই 3 কেজি 300 গ্রাম যদি আমরা আদায় করি, দিতে যাই, তার মূল্য দিতে যাই, তাহলে আমাদেরকে দিতে হবে 2310 টাকা। আর যদি আমরা কিশমিশ থেকে দিতে যাই বর্তমানে অনুযায়ী মূল্য হিসেবে, তাহলে যেহেতু একসা পরিমাণ 3 কেজি 300 গ্রাম, তাহলে তার বর্তমান মূল্য 3 কেজি 300 গ্রামের মূল্য হবে 1320 টাকা। ওই অনুযায়ী আমাদেরকে দিতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আমাদের সামর্থ্য অনুযায়ী কমপক্ষে আমাদের সন্তানদের পক্ষ থেকে সাদকাতুল ফিতর দিতে হবে। যারা এখন সম্পদের মালিক হয় নাই, তাদের ওই সন্তানদের পক্ষ থেকে আমাদেরকে সাদকাতুল ফিতর আদায় করতে হবে। কমপক্ষে আমাদেরকে 280 টাকা করে হার অনুযায়ী আমার প্রত্যেক সন্তানের জন্য 280 টাকা করে দেওয়ার জন্য আমরা চেষ্টা করব একজন মিসকিনকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে, আপনাকে, আমাদের সকলকে তদানুযায়ী আমল করার তৌফিক দান করুক। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।